আসসালামু আলাইকুম। লারিবি কিচেনে আপনাদের স্বাগতম। আজকে দেখাবো বিয়ের বাড়িতে বাবুর্চিরা যেভাবে গরুর মাংস রান্না করে থাকে। প্রথমে একটি কড়াই বসিয়ে নিলাম। কড়াইটি গরম হয়ে আসলে এর মাঝে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে আসলে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বাদামি কালার হওয়া আগ পর্যন্ত ভাজতে হবে। বাদামি কালার হয়ে এসেছে। এখন এর মাঝে আমি আস্ত গরম মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব বাটা মশলাগুলো। প্রথমে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা দিয়ে দিব, জিরা বাটা দিয়ে দিব, জয়ফল জয়ত্রী দিয়ে দিব, দিয়ে ভালো করে তেলের মাঝে মশলাগুলো কষাতে হবে। মশলাগুলো কষিয়ে গেলে এখন এর মাঝে পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন এর মাঝে দিয়ে দেব কাজু বাদাম ও কাঠবাদাম বাটা। বাদাম বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন এর মাঝে দিয়ে দেব মরিচ গুঁড়া। এখানে আমি 2 চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে 1 চামচও দিতে পারেন। আমি এখন দিয়ে দেব হলুদ গুঁড়া, লবণ দিয়ে দেব স্বাদ মতো। এখন দিয়ে দেব ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দেব জিরা গুঁড়া। দিয়ে মশলাগুলো ভালো করে কষাতে হবে। মশলাগুলো উপরে তেল ওঠা আগ পর্যন্ত ভালো করে কষাতে হবে। যখনই আমার মশলাগুলো তেল ছেড়ে দিবে বুঝতে হবে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। আমার মশলাগুলো উপরে তেল ভেসে উঠেছে। আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। মশলাগুলো কষানো হয়ে গেলে এখন এর মাঝে আমি গরুর মাংসগুলো দিয়ে দেব। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখন আমি এর মাঝে গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলে রান্নাটা খুবই টেস্টি হয়। গোলমরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো ভালো করে কষাতে হবে। এখন এর মাঝে দিয়ে দিব টক দই। আমি এখানে 2 চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম। টক দইগুলো দিয়ে ভালো করে মশলা কষাতে হবে। মশলা যখন উপরে তেল ভেসে উঠেছে এখন আমি যে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি সেটা এখন এখানে দিয়ে দেব। গরুর মাংসগুলো সব দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। ভালো করে নাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 15-20 মিনিট পর্যন্ত এটা রান্না করতে হবে। 15-20 মিনিট পর আবার ফিরে আসলাম। এখন এর মাঝে কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আমার মাংসগুলো প্রায় কষানো হয়ে গেছে। এখন এখানে আমি আবার ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর আবার ফিরে আসলাম। আবার ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। কষানো হয়ে গেলে ভালো করে নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন পানি দিয়ে দেব।
পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। আধা ঘন্টা পর ফিরে আসলাম। আধা ঘন্টা পর আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব বাবুর্চিরা যেই জিনিসটা দেয় সেটা হলো মাওয়া। আমি কিছু পরিমাণ মাওয়া দিয়ে দিলাম। মাওয়াটা যে কোনো মিষ্টির দোকানেই কিনতে পাওয়া যায়। মাওয়া দেওয়ার পর এখন ভালো করে নেড়ে দিব। মাওয়াটা দিয়ে দিলেই তরকারি কালারটা অন্যরকম আসে এবং খেতে খুব সুস্বাদু হয়, একদমই দাওয়াত বাড়ির মতো। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফিজ।